হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রীস টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6-এর আইএমআরটি অষ্টমবিচিত্রা 2025-এর ভূগোল থেকে যে থার্ড সেমিস্টার ইভ্যালুয়েশনের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি সলভ করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমাদের থার্ড সেমিস্টার ইভ্যালুয়েশনে 70 মার্কসের হচ্ছে, ঠিক আছে? কোন কোন চ্যাপ্টারগুলো হচ্ছে দেখো, এখানে পাশে তোমার লিখে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো, এবং কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারে করে আসছে এক্সামে এটা কিন্তু এখানে হিসাব করে দেওয়া রয়েছে। তো আমরা সরাসরি যাই, দেখি প্রশ্নপত্রটা কি রয়েছে। ভারতে রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলির উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। প্রথমে আমাদের কি বলেছে, কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে? 364 পেজে এগুলো আমরা পাবো। দেখো কাঞ্চনজঙ্ঘা এই যে রয়েছে এই পোর্শনটা, এটাকে তোমাকে এরকম ত্রিভুজের মতো এঁকে কাঞ্চনজঙ্ঘা লিখতে হবে। পরবর্তী রয়েছে কি করমণ্ডল উপকূল, যেটা 364 পেজে রয়েছে এই পোর্শনটা, এই যে সবুজ করে আছে লাইন যে ড্র করা আছে ওটাই হয়ে যাবে করমণ্ডল উপকূল। আচ্ছা, এরপর রয়েছে কি গঙ্গা নদী। গঙ্গা নদী তোমরা 363 পেজে পেয়ে যাবে। দেখাই এই পোর্শনটা, দেখো এইখানে এসে এই বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। পরবর্তীটা আমি একটু লাস্টে দেখাচ্ছি, তার সবার শেষেটা আগে দেখে দিই। পার্বত্য মাটি যুক্ত অঞ্চল, এই প্রশ্নগুলো দেখে না, এইটা আর এই প্রশ্নটা পার্বত্য মৃত্তিকা হয়ে যাবে এখানে, পার্বত্য অঞ্চলে মাটি। এরপরে মিলিয়ে যেটা রয়ে গিয়েছিল আমাদের ক্রান্তীয় আর্দ্র জলবায়ু অঞ্চল, আমাদের দেখাচ্ছে 264, ঠিক আছে? এই যে গ্রিন কালারের যে পোর্শনটা দেওয়া রয়েছে এটাই কি হয়ে যাবে, ক্রান্তীয় আর্দ্র জলবায়ু। দেখে নিয়েছো। এরপর আমরা মাল্টিপল চয়েসে যাই, কি বলেছে দেখো। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে পৃথিবীর কক্ষপথ। পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা 179টি। পৃথিবীতে আবর্তনের বেগ সবচেয়ে কম হয় কোথায়? বি, মেরুতে। আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে সি, প্রশান্ত মহাসাগরে। ইনসলেশনসের যে 51% রাতের বেলা বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায় তাকে কি বলবো আমরা? সি, পার্থিব বিকিরণ। মেঘলা রাত বেশি অস্বস্তিকর হবার কারণ হলো রাতে মেঘের উপস্থিতি পৃথিবীতে আগত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়। পরবর্তী প্রশ্ন, বায়ু দূষণের সহায়ক নয়, ডি, সোডিয়াম নাইট্রেট। নেক্সট, বাড়ি থেকে 3 কিমি দূরত্বে অবস্থিত তোমার বিদ্যালয়ে যেতে কোন যানবাহনটি ব্যবহার করলে বায়ু দূষণ হবে না? এটা হয়ে যাবে এ, সাইকেল। শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি হয়ে যাবে? ডি, ডেসিবেল মিটার। কোনটি শব্দ দূষণ কমাতে সহায়ক নয়? ডি, বাজার। হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী নয়, বি, সোহাদ্রি। বাকি 3টা কিন্তু সমান্তরাল পর্বতশ্রেণী। কাবেরী নদীর উৎস হচ্ছে ব্রহ্মগিরি। ওকে, এরপর কি রয়েছে? আচ্ছা, দিল্লি এর জলবায়ু সমুদ্র দ্বারা প্রভাবিত হয়। কালো মাটি জল ধারণের ক্ষমতা বেশি। অপশন নম্বর বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পার্বত্য অঞ্চলের হিউমাসযুক্ত ঢালু জমি কি হয়ে যাবে? চা চাষের উপযুক্ত। মাটি কৃষিকার্যের অপরিহার্য উপাদান, সব থেকে বেশি দরকার এখানে মাটি। হিমাচল প্রদেশ এই রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না, বাকি 3টাতে কিন্তু সাঁওতাল সম্প্রদায় দেখা যায়। সব থেকে বড় যে উপজাতিগুলোর মধ্যে 3 নম্বর হচ্ছে কি সাঁওতাল। এরপর কি রয়েছে, শিরোনাম মানচিত্রের গুরুত্বপূর্ণ কিন্তু অপরিহার্য উপাদান নয়, বাকি 3টা কিন্তু অপরিহার্য উপাদান। ভৌগোলিক বৈশিষ্ট্যে মানচিত্র রেখা দিয়ে নির্দেশিত হয় না, কি নির্দেশিত হয় না? বি, বনভূমি। দেখে নিয়েছো। নেক্সট পেজে যাই। শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর পূর্ব পশ্চিমে অক্ষরেখাগুলি হলো পূর্ণবৃত্ত। 82 ডিগ্রি 30 মিনিট, এই যে দেখো উপরটা লাইন মতো ড্র করা আছে কোনাকুনি, এটা হয়ে যাবে মিনিট। আর যদি দুটো থাকতো তখন হয়ে যেত সেকেন্ড।
82°30' পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় হলো ভারতের প্রমাণ সময়। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে। বাম দিক ডান দিক দেখো। বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার, ওজোন স্তরের অবক্ষয় হয়ে যাবে ক্লোরোফ্লোরোকার্বন, সাইরেন হয়ে যাবে 130 ডেসিবেল। নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। ভারতের ক্ষুদ্রতম রাজ্য সিকিম, এটা অশুদ্ধ, গোয়া হয়ে যাবে সঠিক উত্তর। কেরালা রাজ্যটি গম চাষের জন্য বিখ্যাত, অশুদ্ধ, কফি চাষের জন্য বিখ্যাত। ভূগোলবিদ মার্কেটর প্রথম মানচিত্র বই প্রকাশ করেন, শুদ্ধ। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। কিসের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডলে ভাগ করা হয়? সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে। পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য পাতাগুলির আকৃতি সাধারণত কিরকম হয়? সূচালো হয়। নীলগিরি পাহাড়ের একটি আদিবাসী গোষ্ঠীর নাম লেখো, তাদের প্রধান জীবিকা হলো পশুপালন। টোডা। 4 কি বলেছে? অনধিক 30টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মহাবৃত্ত বলতে কি বোঝো? দেখো এখানে রয়েছে, কোন গোলকের পৃষ্ঠে অঙ্কিত যে বৃত্তের কেন্দ্রবিন্দু ওই গোলকের কেন্দ্রবিন্দুর সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে তাকে বলা হয় মহাবৃত্ত। এবার তোমরা বৈশিষ্ট্য যে 3টা রয়েছে এগুলো লিখতে পারো। পরবর্তী প্রশ্ন কি বলেছে? যে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সাইলেন্স বোর্ডের ভূমিকা। ঠিক আছে, তো ওটা তোমাদের দেখাচ্ছে 219 পেজে রয়েছে। এই যে এখানে রয়েছে, এখান থেকে এটা তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার খুলবে রায়মার্টিন সহায়িকাতে, দেখবে যেগুলো পর্ষদের প্রশ্ন সেগুলো কিন্তু ভাবে মার্ক করে দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? যে উপকূল অঞ্চলে ভারতের এমন 4টি রাজ্যের নাম গুজরাট, মহারাষ্ট্র, কেরালা, সরি ডাবল বার মহারাষ্ট্র লেখা হয়েছে না, তো এটা তোমরা কি করবে? পশ্চিমবঙ্গ। ওকে, এরপরে কি বলেছে? যে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 3টি পার্থক্য নিরূপণ করো। 76 পেজে পাচ্ছি, দেখো যে রয়েছে আকার রয়েছে। দেখো অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার হয়, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার হয়। বিস্তার, এগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলো উত্তর দক্ষিণে বিস্তৃত। দৈর্ঘ্য, প্রতিটি অক্ষরেখা দৈর্ঘ্য সমান না, প্রতিটি দ্রাঘিমা রেখা দৈর্ঘ্য সমান হয়। এছাড়া তোমরা এই পাশে বাকিগুলোও লিখতে পারো। বিশেষ করে অক্ষরেখার সংখ্যাটা মনে রাখবে, আর দ্রাঘিমা রেখার সংখ্যা এগুলো কিন্তু আসে। ঠিক আছে, এমসিকিউতে আসে এগুলো। পরবর্তী প্রশ্ন কি বলেছে? পৃথিবীর আবর্তনের বেগ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমে যেতে থাকে কেন? 98 পেজ ওপেন করো, তো ওখান থেকে আমরা ইজিলি পেয়ে যাব। এই যে রয়েছে, দেখে এটা করবে, দেখতে পাচ্ছ প্রশ্নটা রয়েছে। নেক্সট প্রশ্ন কি বলেছে? তোমার ঘরের বায়ু দূষণ রোধের 3টি উপায় লেখো। এটা আমরা পাবো 199 পেজ। এই যে রয়েছে, দেখো আমি পয়েন্টগুলো উল্লেখ করে দেই। চিমনির ব্যবহার করে, তারপরে ঢাকা দেওয়া আবর্জনার পাত্র ব্যবহার করে, মশারির ব্যবহার, ঘরে ধূমপান না করা, ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা করা, হাঁচি কাশির সময় রুমাল ব্যবহার করা, বিদ্যুতের অপচয় রোধ, এগুলো। পরবর্তী প্রশ্ন, গ্লোব ও মানচিত্রে তুলনামূলক আলোচনা করো। 349 পেজে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, কত নম্বর প্রশ্নের জন্য রয়েছে? 5 নম্বর। তোমরা এখানে পার্থক্যটা দিতে পারো। সংজ্ঞা, তারপর রয়েছে মাত্রা, তারপর রয়েছে তথ্য, আর অপোজিট পেজেও রয়েছে এই যে দূরত্ব নির্ণয় রয়েছে, ব্যবহার রয়েছে। এগুলো হলো পার্থক্য। যেহেতু তুলনামূলক আলোচনা করার কথা বলা হচ্ছে, তো তোমরা যে সুবিধা অসুবিধাগুলো কিন্তু একটা দুটো উল্লেখ করতে পারো। সাদৃশ্যও হতে পারে, তুলনামূলক আলোচনা করবে। ঠিক আছে, এরপর কি রয়েছে? অনধিক 40টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে 40টি না, এটা 80টি হবে, যে তোমার নাম্বারে দেওয়া রয়েছে।
সূর্যের তাপে বায়ুমণ্ডল সরাসরি উত্তপ্ত হয় না, কি কি পদ্ধতিতে এই বায়ুমণ্ডল উত্তপ্ত হয় যুক্তি সহকারে ব্যাখ্যা করো। 167 পেজ থেকে দেখো। বিকিরণ পদ্ধতি রয়েছে, আচ্ছা এই পদ্ধতিগুলো কিন্তু আলাদাভাবে করবে টিকা হিসেবে। পরিবহন পদ্ধতি, তারপর পরিচালন পদ্ধতি রয়েছে দেখো, তারপর হচ্ছে তাপ শোষণ পদ্ধতি, তারপর রয়েছে অ্যাডভোকেশন পদ্ধতি। ছবিগুলো উল্লেখ করতে পারো, দেখে নাও, আঁকলে বেটার। জিওগ্রাফি মিনস ছবি উল্লেখ করা আর কি। ওকে, পরবর্তী প্রশ্ন বলেছে ভারতের জলবায়ুর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব মৌসুমীদের বায়ু দ্বারা কিভাবে প্রভাবিত হয়। তো ওটা রয়েছে 262 পেজে। ওকে, এক হচ্ছে তোমার বৃষ্টিপাত, তারপর রয়েছে ঋতু পরিবর্তন। অবশ্যই কিন্তু ভিতরে যেগুলো লেখা রয়েছে ভালো করে পড়বে ওগুলো। আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল, উষ্ণতা হ্রাস, প্রাকৃতিক দুর্যোগ। আমি উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিতে পারি, বাট তোমাদেরকে কিন্তু পড়তে হবে। এরপর কি বলেছে, এরপর বলেছে অরণ্য আমাদের বন্ধু, এই বিবৃতি বা বক্তব্য সপক্ষে তোমার মতামত দাও। এটা রয়েছে 288 পেজ, এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। কি কি লিখবো আমরা, জ্বালানি কাঠ, তারপর রয়েছে দূষণ রোধ, তারপরে মাটি ক্ষয় রোধ রয়েছে, বৃষ্টিপাত, বন্যা নিয়ন্ত্রণ, উপজাত দ্রব্য, বাস্তুতন্ত্রে ভারসাম্য বজায় রাখা, তারপর রয়েছে শিল্প, ঝড়ের গতিবেগ হ্রাস পায়, জীবিকার সুবিধা, এগুলো। এই মডেল থেকে লাস্ট প্রশ্ন কি রয়েছে, যে কোনো একটি কৃষিজ ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষিকাজের প্রয়োজনীয় উপাদানগুলি ভূমিকা সংক্ষেপে লেখো। তো এটা হয়ে যাবে, দেখে নাও। প্রথমে আমরা লিখব জলবায়ু। জলবায়ুর মধ্যে রয়েছে উষ্ণতা, বৃষ্টিপাত আর আর্দ্রতা। আর্দ্রতা এই পাশে রয়েছে। দুই লিখবে যে ভূমির প্রকৃতি, তারপর রয়েছে মৃত্তিকা। ঠিক আছে। অনুকূল অর্থনৈতিক পরিবেশের মধ্যে রয়েছে শ্রমিক, মূলধন, আধুনিকীকরণ, পরিবহন। এই যে শ্রমিক, তারপর রয়েছে যে মূলধন, পরিবহন, এগুলো কিন্তু যে কোনো তোমার লাগবে। মানে তোমাকে যদি বলে যে গম চাষের অনুকূল পরিবেশ, ধান চাষের অনুকূল পরিবেশ, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পয়েন্টগুলো অনুকূল মানে অবশ্যই কিন্তু উল্লেখ করে দেবে অর্থনৈতিক পরিবেশের ক্ষেত্রে। একটা যদি এগুলো করতে পারো না, প্রত্যেকটা জাস্ট একটু আধটু চেঞ্জ করে কিন্তু বাকি প্রশ্ন মানে উত্তরগুলো লেখা যায়। ওকে, দেখে নিয়েছো। তো এখানে এই মডেলটা আমরা কমপ্লিট করলাম, মানে এই মধ্যশিক্ষা পর্ষদ পদ্ধতি নমুনা প্রশ্নপত্রটি আমরা কমপ্লিট করলাম। আমাদের মানে ভূগোল থেকে আরেকটা মডেল মিনস মডেল নাম্বার 1 আজকে বিকেলে সলভ করবো, আর ইভিনিংয়ে তোমাদের একটা হিস্ট্রি থেকেও কমপ্লিট করে দেবো। তো তোমাদের আগস্টে যেহেতু এক্সাম, শুরুর দিকে এক্সাম, তাই আমি একটু তাড়াতাড়ি করে মানে করলাম, যাতে তোমাদের এক্সামটা শেষ হওয়ার পরে তোমরা কন্টিনিউ ভিডিওগুলো পেয়ে যাও। ওকে, তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক বাটনে ক্লিক করো। লাইক বাটনে ক্লিক করে দেবে যে হাইপ কথাটা এসছে, এটা হচ্ছে তোমার কমেন্টের কাছে তোমরা পেয়ে যাবে। তো প্লিজ একটা হাইপ দিয়ে একটু স্কোর বাড়ানোর চেষ্টা করো। ওখানে নতুন একটা ফিচার্স এসছে, যাতে আমার একটু উপকার হয়, এবং তোমরা বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিয়ে তাদের একটু উপকার করে দিও। ওকে, বাই।